আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে দিনাজপুরের আমাদের ডে 2। আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, দিনাজপুরে কি কি খাবো সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখতে থাকুন আমাদের ব্লগ 2। তো এখন বাজতেছে সকাল 9:30, 9টা প্রায় 39। তো এখন আমরা অটো নিলাম, অটো নিয়ে সোজা চলে আসলাম দিনাজপুরের বাস কাউন্টারে। দেখেন এই বাসটা হিলিতে যাবে, তবে আমরা এখন যাব এখান থেকে মোহনপুরে। সো আমি টিকিট কনফার্ম করলাম। এই টিকিটের দাম নিয়েছে 40 টাকা। এখানে বাসে এসে যদি আপনি সিট পান সিটে বসে যাবেন, না পেলে দাঁড়িয়ে যাবেন। এখানে টিকিটে কোনো বাসের সিট উল্লেখ থাকে না। তো আমি জানালার কাছে বসলাম। আমার মনে হলো সকালে আমি কিছুই খাইনি, তাই বিসমিল্লা হোটেলে আসলাম এখান থেকে সকালের ব্রেকফাস্টটা অন্তত খাওয়ার জন্য। তো আমি এইখানের আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে ওনাদের পরাটার সঙ্গে কি কি আছে। তো উনি বললো ডাল আর হচ্ছে সবজি, যেটার কোনোটাই এখন খাওয়ার মুড নেই আমার। সো আমি বললাম একটা ডিম ভাজি করে দিতে। তো আমার ডিম ভাজি আর একটা পরাটা চলে আসছে। এখন আমি ব্রেকফাস্ট ছাড়ছি, এরপর চা খেয়ে এখান থেকে বের হব। পরাটা খাওয়ার সময় ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এখানে চা পাওয়া যাবে কি না। উনি বললো না, দুধ চা পাওয়া যাবে না। কাজেই আমি পরাটা খেয়ে এখান থেকে উঠে পড়লাম। তো এখানের বিল আসছে আমার 35 টাকা। আমি বিল দিয়ে দিলাম। দিনাজপুরের মানুষগুলো অনেক আন্তরিক। দাদুটার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। দাদু বললো আবার আসবেন, আপনারাও আসবেন যদি দিনাজপুরে আসেন এই বিসমিল্লা হোটেলে পরাটা খেয়ে যাবেন। ভালোই লেগেছে আমার খাবার এবং পরিবেশনও ঠিক ছিল, ছোটো মোটো রেস্টুরেন্ট হিসাবে। তো আমি বাসের সিটে বসে পড়লাম। দেখতে পাচ্ছেন পুরা বাস খালি, কিন্তু আমার বাস ছেড়ে দিয়েছে, কারণ এই বাসগুলো লোকাল বাস। এটা যাবে কিছুক্ষণ পর পর দাঁড়াবে এবং সেই কাউন্টারগুলো থেকে লোক নেবে। তো এখন বাসতেছে প্রায় 10টা। আমাদের বাস ছেড়ে দিল দিনাজপুর বাস টার্মিনাল থেকে। এখন দেখা যাক মোহনপুরে আমরা কয়টায় নামি। সো আমরা মোহনপুরে চলে আসছি। এখানে কিন্তু বেশি দোকানপাট নেই, ঠিক আছে, অল্প কয়েকটা দোকান এবং ফাঁকা জায়গা। আর আজকে দেখেন এমন রোদ উঠেছে, বুঝতে পারছেন। এখন বাজতেছে 10:46, তার মানে এভারেজে আমরা 45 মিনিটে চলে আসছি মোহনপুরে। তো এখানে এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, বলল ব্রিজটার সামনে। এটা হচ্ছে ব্রিজের সামনের ভিউটা। তো চলুন দেখা যাক এই ব্রিজের আসল সৌন্দর্য। তো এইটাই হচ্ছে মূলত মোহনপুরের রবার ড্যাম, যেটা দেখার জন্য আমরা সেই সুদূর রংপুর থেকে চলে আসছি। এটা কিন্তু সত্যি অমায়িক, মানে পুরো ভিউটা অতুলনীয়। এটা নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, আপনারা দেখে নেবেন। তো এখন আমি মূলত চা খুঁজতেছি, কারণ সকাল থেকে আমি এখনও চা খাইনি, যার কারণে আমার প্রচুর মাথা ব্যথা করছে। তো এক আন্টি বলেছিল এখানের দোকানে চা পাওয়া যায়। এখানে আসলাম, এখানের ভাইয়াটা বলল যে না, আমার এখানে চা পাওয়া যায় না, মানে রং চা পাওয়া যায় কিন্তু দুধ চা পাওয়া যায় না এখানে কোথাও। তো এখানে দেখেন ফুচকা, পেয়ারা সহ যাবতীয় আইটেমগুলো পাওয়া যায়। এখন আমরা চলে যাচ্ছি হিলিতে। হিলির 0 পয়েন্ট চেকপোস্ট এইগুলো মূলত ভিজিট করব এবং দেখব সৌন্দর্যগুলো। আমরা হিলিতে চলে আসছি। এটা হচ্ছে হাকিমপুর, মানে মোড় হিলির। এখন বাজতেছে 1:26। তো আমরা চলে যাচ্ছি হিলির 0 পয়েন্টে, যেখানে চেকপোস্ট সেই দিকে। তো এখানে সুন্দর একটা দৃশ্য আছে, আপনি বাংলাদেশ থেকে ভারত দেখতে পারবেন, ভারতের লোকজন সব কিছু। তো আমরা 0 পয়েন্টে চলে আসছি। এটা মূলত হিলির চেকপোস্ট। এখান থেকেই ভারত থেকে সব পণ্য, মালামাল, এমনকি মানুষ যাতায়াত করে পায়ে হেঁটে। অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা ভারতের পতাকা। তো এই হিলি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আসছে, যেহেতু একটা ভিডিওতে সব কিছু কভার করা যায় না, এই জন্য আপনারা হিলির ভিডিওটা অবশ্যই দেখবেন। যেহেতু ইন্ডিয়ার কাছে আসলাম আর ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট না কিনলে একটু কেমন দেখায়, এই জন্য ইন্ডিয়ার একটা খাবার খেলাম। এটার নাম আমুল কুল। এটা একটা ড্রিঙ্ক জাতীয় খাবার। তো এটার টেস্ট, ফ্লেভার কিছুটা রসমঞ্জুরি খেয়েছেন না, রসমঞ্জুরির মতো। আর এটা নাকি মহিষের দুধ দিয়ে তৈরি, জানি না, কিন্তু খেতে ভালোই লাগলো আর কি। এরপর এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, যেটা বাসায় থেকে তৈরি করে আনা হয়। একদম দেশি হাঁস মুরগির মাংস পাওয়া যায় এখানে। হাঁসের মাংস দিয়ে আমরা খাবার খেলাম। এখানের খাবারের টেস্ট কেমন ছিল বিস্তারিত নিয়ে আমাদের একটা ফুল ভিডিও আসছে, যেহেতু এক ভিডিওতে লং হবে। এখন বাজে 3:05। এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাসে উঠলাম। এটা হচ্ছে হিলির রাস্তা। অপোজিট পাশেই রেল লাইন আছে, আর রেল লাইনের অপোজিটেই ইন্ডিয়া। আপনাদেরকে একটু পরে দেখাবো। এটা চেকপোস্ট। যাওয়ার সময় যে কোনো বাস এখানে দাঁড়ায় এবং বাস অনেক সময় সার্চ করে, অনেক সময় করে না, এমনি কথা বলেই ছেড়ে দেয়। এই যে দেখেন অপোজিট পাশে যে ট্রেন যাচ্ছে, ওইটাই হচ্ছে বাংলাদেশের সীমানা, আর ওই পাশে ভারত। তো সব কিছুই ভালো লাগলো। রাতে আমরা ডিনার করলাম 90 টাকার। এইটা নিয়েও একটা ফুল ভিডিও আসছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।